বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া কবিরাজ পাড়া শান্তি উন্নয়ন ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি নেতা বজলুর রশিদ ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু ক্লাব নয় সকল প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলম পাঠানো তথ্য ভিডিও চিত্রে। বোচাগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিরল উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশিত আনম বজলুর রশিদ কালু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার তথা খুনি হাসিনার মধ্যে শুধু ক্লাব নয় সারা বাংলাদেশে যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছিল সব দলীয়করণ এবং লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডিসি অফিস, ইউএনও অফিস, জেলা পরিষদ, থানা কার্যালয়, এসপি কার্যালয় এমনকি মন্ত্রণালয় পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে পারেনি। নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য সরকারের হস্তক্ষেপ, সকল প্রতিষ্ঠানে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, গুম খুন থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তারা করেনি। আজকে যদি এই শান্তিনগর ক্লাবের হিসাব নেওয়া হয় তাহলে দেখা যাবে সরকারি অনুদানে লক্ষ লক্ষ টাকা আওয়ামী লীগের দোসরা আত্মসাৎ করেছে। গত শুক্রবার দিবাগত রাতে বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া কবিরাজ পাড়া গ্রামের শান্তি উন্নয়ন ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিরল পৌর বিএনপি সহ সভাপতি মোহাম্মদ আসাদুল হক হীরা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাজু, আজিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শহীদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এম.এ. রাসেল, কৃষক দল নেতা আরিফ হোসেন প্রমুখ। এছাড়া সভায় শান্তি উন্নয়ন ক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহাগ রানার, সাধারণ সম্পাদক বকসিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রুবেল ইসলাম বক্তব্য রাখেন। সভার শেষে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি আনম বজলুর রশিদ কালু। খুনি হাসিনার মদতে সারা বাংলাদেশে ক্লাব না, সমিতি না, সকল প্রতিষ্ঠান, যতগুলো বাংলাদেশ অফিসে, সকল অফিসে অরাজকতা, দলীয়করণ, লুটপাট, খুন, জখম থেকে শুরু করে এমন কোনো কাজ নাই তারা করে নাই। কিন্তু একটি সংগঠনও তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। একটি প্রতিষ্ঠান, একটি স্কুল, একটি কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডিসি অফিস, জেলা প্রশাসক কার্যালয়, ইউনো কার্যালয়, থানা কার্যালয়, এসপি কার্যালয়, কোনো কার্যালয়, মন্ত্রণালয় পর্যন্ত তারা কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। সরকারের হস্তক্ষেপ, লুটপাট, দখল, চাঁদাবাজি, গুম খুন থেকে শুরু করে এমন কোনো কাজ নাই তারা করে নাই। এককভাবে আধিপত্য প্রতিষ্ঠা করে তারা এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করেছে এবং শুধু লুটপাট করেছে। আজকে যদি এই শান্তিউন্নয়ন ক্লাবকে, এই শান্তিউন্নয়ন ক্লাবের হিসাব নেওয়া হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে, লক্ষ লক্ষ সরকারের টাকা, অনুদানের টাকা এখান থেকে আত্মসাৎ হয়েছে, পকেটস্থ হয়েছে। তারা আত্মসাৎ করে পকেটে ভোট করে তারা নিজেরাই ভক্ষণ করেছে, তারা নিজেরা খেয়েছে। উন্নয়ন ক্লাবের বিরল ও বোচাগঞ্জ 5ই আগস্টের পর শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আয়োজক, সমাজের অন্যায়, অবিচার, দুঃশাসন সকল কিছু থেকে গ্রামবাসীকে মুক্ত রাখার নামেই হচ্ছে ক্লাব। গরিব ও মেহনতি মানুষের বন্ধু, বারবার কারা নির্যাতিত নেতা, জননেতা জনাব আনম বজলুর রশিদ কালু, সম্মানিত এলাকাবাসী, জননেতা আনম বজলুর রশিদ কালু চাচা, দোয়া প্রার্থী আনম বজলুর রশিদ কালু চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জননেতা আনম বজলুর রশিদ কালু চাচা, আনম চাচাকে ফুল দিয়ে, চাচা আলাল হোসেনকে ফুল দিয়ে, বকশিদুল ইসলাম। 1 নম্বর আজিমপুর ইউনিয়ন